ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো হ্যাপি সানডে, সকলকে হ্যাপি সানডে। তো দেখো, আজকে সকালবেলা উঠেই আগে বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়ে আটা টাটা মেখে নিয়েছি, দেখলে আটা মাখা কমপ্লিট। আর এখন বসিতে হচ্ছে সকালে টিফিনে চিচিঙ্গের তরকারি। চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে দিয়ে বেশ সুন্দর করে ছোট ছোট করে তরকারি করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তার জন্য ভাবলাম যে চিচিঙ্গের তরকারিটা বসিয়ে দিই। আজকে তো রোববার, মানে কর্তা অন্যান্য দিন কর্তা ভাত থাকলে খেয়ে নেয়, কারণ আজকে আর ভাত খেতে হবে না, থাক আজকে রুটি করি সকালবেলা গরম গরম। অন্যান্য দিনও করি, কিন্তু ও যেহেতু কাজে বেরোয় কি কাজে ঢোকে, কারখানায় কাজ করে, তার জন্য ভাতটাই প্রেফার করে। তো যাই চলো, এখন তরকারিটা নুন হলুদ দিয়ে মজতে বসিয়ে দিয়েছি। এই যে এটা মজে তরকারিটা নামিয়ে তারপর তো রুটি করবো। তারপর দুপুরে কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করবো। তাহলে চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। মেশিনে আজকে এখনো কাঁচা হচ্ছে, আগে একটু দেরি করে বসিয়েছি, যে সানডে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দেরি মানে ওই 6টা। এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর এখানে ভাতও বসিয়ে, আর কথা আর ছেলের ওইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট, আমার এখনো হয়নি। আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, যে রুটি করলাম, রুটি আর সবজি। চলো তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর এই যে মা এসছে, মায়ের শরীরটা ভালো নেই, কদিন ধরে খুব খারাপ যাচ্ছে মায়ের শরীরটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছে আবার রান্নার কাছে। তার ব্রেকফাস্টে বললামই রুটি আর তরকারি দেখালাম তোমাদের। তা যাই হোক, আর এখানে দেখো ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে করছে হচ্ছে আলু ভাজা। ডাল সেদ্ধের সঙ্গে আলু ভাজবো, আর করবো হচ্ছে এই যে মটর ডালের বড়া করবো। আর আজকে কর্তাকে বলেছি আজকে আর চিকেন টিকেন আনতে হবে না, কারণ আগামীকাল শ্রাবণ মাসের 3য় সোমবার। তার জন্যই ভাবলাম যে আজকে আর মাংস খাবো না, আজকে এই রান্না করি, ডাল আলু ভাজা বড়া, এই দিয়ে আজকে কাজ চলে যাবে। আর রাতে রুটি করা আছে, যদি তার সঙ্গে আলু ভাজা থাকে থাকবে, আর নাহলে অন্য কিছু করে দেবো। এই হচ্ছে আজকে সারাদিনের প্রোগ্রাম। কিন্তু আকাশে আধাতে লাগিয়েছে দুদিন, বেশ অনেকদিন ধরেই। আবার ভাবলাম সকালবেলা আকাশ থেকে ভাবলাম কি যে আজকে হয়তো রোদ উঠবে, রোদ উঠেও ছিল, কিন্তু কপালে নেই। ডালটা তো আগেই বেটে নিয়েছিলাম, এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, এবার ডালগুলো বড়া করে নেবো। ফ্রেন্ড, শুভ সকাল সকলকে। তো যাই হোক, এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম। গতকাল সকালবেলায় ব্লগটা মা এসেছিল, কথা বলতে বলতে আর হয়ে গেছে, আর ভিডিও অন করতে হয়নি। আর শরীরটা খুব খারাপ, গলা খুব ব্যথা। এই যে একজন কর্তামশাই জ্বর নিয়ে এসছে, ব্যাস আবারও গলা ব্যথা টাথা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আজকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার বলে, তার জন্য আজকে এখানে করে রাতে করবো ছোলার ডাল। ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি, আর রাতে একটু করবো লুচি আর ছোলার ডাল। আর এখন তো দুপুরবেলা সেদ্ধ ভাত। তো যাই হোক, আর কর্তাকে দিয়েছি ওই যে ছাতুর শরবত, ওই ছাতু খাও আজকে, অন্য কিছু খাওয়া যাবে না। ছেলেও চা বিস্কুট খেলো সবে, আমি একটু চা আর বিস্কুট নিয়েছি। সকালে একবার চা হয়ে গেছে, আর একবার চা। চলো তাহলে দিন। ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো গোবিন্দভোগটা চেপে নিয়েছি, এবার এটা ধুয়ে ভিজিয়ে রেখে এই ছোলার ডালটা করে নামিয়ে গ্যাস থেকে চান করতে হবে। তো যে এদিকে বাবার মাথায় জল ঢেলে এসে তারপরে ভাত বসাবো। আর আলুটা পেছনে সিটি মেরে নিয়েছি। মশলাটা এখানে ভালো করে কষিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। বেশি সেদ্ধ করিনি, একেবারে একটু, মানে এরকম হাত দিয়ে টিপলে এরকম হয়ে যাবে।
ছোলার ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে, পাক হয়ে গেলে ভালো লাগে না খেতে, বেশি একটু ডাটো ডাটো মুখে পড়বে ভালো লাগে তাতে। তাই জন্য একটু মানে নরম করেছি, যাতে একবারে গলে না যায় সেরকম ভাবে সেদ্ধ করেছি। তো বন্ধু, আমার তো স্নান টান সব কমপ্লিট, আর ওইদিকে ছোলার ডাল করে আর দেখতেই পেলে ভাতটা কমপ্লিট মানে করিনি এখনো, ভাতটা রেডি করে রেখে এসেছি, গিয়েই বসিয়ে দেবো। আর এখন দেখো ভোলেনাথকে নিয়ে বসে গেছি, ভোলেনাথকে স্নান করিয়ে পুজো টুজো করে নিয়ে তারপর গিয়ে ভাতটা বসাবো। আর তোমাদের দেখাই আমার ভোলে বাবাকে। এই যে আমার ভোলে বাবা এখন বসে আছে। এবার এগুলো সব গুছিয়ে নিয়েছি, এখানে ফুল বেলপাতা আছে, আর এখানে দই আছে, দুধ আছে, আর হচ্ছে গঙ্গা জল, আর হচ্ছে ঘি মধু এখানে অনেক, এই যে মধু, আর এই যে ঘি, ঘিটা শেষ হয়ে এসছে। চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমরা দেখতে পেলে ওখানে আমার পুজো টুজো সব কমপ্লিট, আর এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ বেড়ে নিয়েছি সকলেরই, আমার কর্তার ছেলের তিনজনেরই বেড়ে নিয়েছি। এই যে এখানে তিনজনেরই বেড়ে নিয়েছি। আর এখানে আছে এই যে ভাত, আর তার সাথে আছে আলু সেদ্ধ, আর এখানে আছে দুধ, আর এখানে বাতাসা আছে। গুড়টা আনা হয়নি, যাই হোক দুধ আর গুড় খেতে হয়, তা গুড় নেই, আনলে বাতাসা দিয়েই হয়ে যাবে, এখন গুড়েরই তো বাতাসা। তাহলে চলো এখন লাঞ্চ করে নিই, কারণ হচ্ছে দুপুরে ব্রেকফাস্ট করিনি, আর শরীরটা খুব খারাপ লাগছে এই স্নান করে আসার পরই। মনে হচ্ছে মাথাটা ধরেছে, গাটা গরম গরম লাগছে, গলাটা প্রচন্ড ব্যথা। চলো তাহলে লাঞ্চ করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা লাঞ্চে বার তোমাদের সামনে আর আসা হয়নি, তো যাই হোক। আর দেখো গলার অবস্থা খুব খারাপ, মানে এত ব্যথা গলায় যে বলার কথা নেই। আর ওইদিকে দেখতে পেলে ছেলের জন্য চা করেছি, চাটা হচ্ছে ছেলের লিকার চা, আর আমার আর কর্তার জন্য একটু কাড়া বানিয়ে নিয়েছি, কারণ গলার অবস্থা যা খারাপ, কাড়া না হলে অতি নেই। সারা দুপুর গা জ্বর জ্বর, শরীরটা খুব খারাপ হয়েছে। প্রথমে কর্তার হলো, কর্তার থেকে আমার এসে গেল। তো যাই হোক, আর এখানে দেখো মুড়িও মেখে নিয়েছি, কর্তা ছেলে খাবে, আমি খাবো না, আমার শরীর দিচ্ছে না। তাই চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার পাশে থেকো, আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।